পর শেষ করলাম, দুনিয়ার পানি খেয়ে শেষ করলাম, আর তোমারে বিরক্ত করব না বাবা, আর পানি খাবো না, খাবো না, পানি খাবো হাউজে কাউসারে। বাবার কি ব্যথা, বাবার কি দুঃখ। বাবা দেখেন, আপনাদের কাছে বিচারটা দিয়ে শোনেন, একজন বাবা কি তার সন্তানের লাশ বুকে নিয়ে সহ্য করতে পারে? আবার এটা স্বাভাবিক মৃত্যু নয়, পীরের আঘাতে মৃত্যু। আলী আসগরকে কোলে নিয়ে তার বাবা ইমাম হুসাইন তাবুর দিকে যাচ্ছে, তাবুর দিকে। এখন সন্তান যদি বিপদে পড়ে, আগে সংবাদটা পায় কে? জোরে বলেন। সুখের দরদি আমার জনম দুঃখী মা, সুখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন সারা জীবন। ওই মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়ার সময় একটা কুকুর মরুভূমিতে, কুকুরটা জিহ্বাটা বের করে দিয়েছে। মহিলাটা বুঝে ফেলছে কুকুরটা খুব তৃষ্ণার্ত। কুকুরটা ওই মহিলার কাছে এসে দাঁড়ায় আছে, জিহ্বাটা মাটির মধ্যে লাগাইয়া দিছে। কুকুরটার চোখ বেয়ে পানি আসতেছে। মহিলা বুঝে ফেলল কুকুরটার বড় তৃষ্ণা, কুকুরটার পানির পিপাসা পেয়েছে। মহিলা বললেন, ইশারাটা বুঝাইলেন, কুকুর রে এখানেই থাক, আমি দেখি পানির ব্যবস্থা করা যায় কিনা। মহিলা এদিক ওদিক ছোটাছুটি করছে, পানি পাচ্ছে না। হঠাৎ করে একটা কূপ, ওই কূপের মধ্যে পানি পেয়ে গেল। এটা কিন্তু সহিহ সনদের বর্ণনা। এবার ওই কূপটা মানে ইন্দারা, আপনাদের ঝিনাইগাতিতে কি বলে? কুয়া। ইন্দারাও বলে, আমাদের ময়মনসিংহ গৌরীপুরে ইন্দারা বলে, কুয়াও বলে। তাহলে ওই কুয়াটা পাওয়ার পরে ওই দেওয়া ব্যবসায়ী মহিলাটা, পতিতা মহিলাটা নিজের উড়নাটা কুয়ার ভিতরে ছেড়ে দিল। সুতি কাপড় বা কোনো কাপড় যদি ছেড়ে দেওয়া হয়, এটা ভিজলে এটার মধ্যে পানি আছে না নাই? ওই মহিলা তার উড়নাটা এনে কুকুরটা হা করেছে, সেভাবে চিবান দিয়ে চিপে পানিটা কুকুরের জিহ্বার মধ্যে ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ আল্লাহ, আমি একটা পাপী মানুষ, আমার তো তুমি এত তৃষ্ণা দেও না। আল্লাহ, তোমার সৃষ্টি কুকুর, আমি তোমার সন্তুষ্টির জন্য আমি তো সারা জীবন গুনাহ করেছি আল্লাহ, ভালো কোনো কাজ করতে পারি নাই। আজকে তোমার সৃষ্টি কুকুরটাকে আমি পানি পান করাইয়া দিলাম, আল্লাহ এইটার বিনিময়ে তুমি আমাকে মাফ করে দাও। মহিলাটা কাঁদতে 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 ঘটনা চক্রে জানিয়ে দেওয়া হলো, ও আল্লাহর বান্দি, আমার একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আমি রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। ও কান্দুলিয়ার যুবক, কান্দুলিয়ার মুরব্বী বাবাজিরা, কত গুনাহ করেছো, কত পাপ তুমি করেছো, তোমার গুনার সীমা আছে, আল্লাহর রহমতের কোনো সীমা নাই। আছে? আছে? যেখানে যাবা সেখানে আল্লাহর রহমত আছে না নাই? একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। তোমার আমার গুনাহ যদি হয় পাহাড়ের মতো বড়, আল্লাহর রহমত হচ্ছে আকাশের চাইতে বড়। তাহলে পাহাড় বড় না আকাশ বড়? জুড়ে কোন, পাহাড় বড় না আকাশ বড়? তুমি রহমান, তুমি মেহেরবান, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি রহিম রহমান। না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান, ওগো রহিম রহমান। কে কে? বন্ধু আমার, ইসলামের জন্য আপনাকে তো কষ্ট করাই লাগবে। ইসলাম মানলে, নবীর সন্তুষ্টি অর্জন করতে চাইলে, আল্লাহর ভালোবাসা পাইতে হলে একটু কষ্ট তো করাই লাগবে। বিছানায় শুয়া আল্লাহকে পাওয়া যাবে না। ইব্রাহিম বলতে আদম ফুলের বিছানায় ঘুমায়, কিসের বিছানায়?
ফুলের বিছানায় ঘুমায় বাদশা মানুষ। একটা কাজের মেয়ে তার বিছানা করে দেয়। মেয়েটার একদিন লোভ হলো যে বাদশার জন্য বিছানা করে দেই। একদিন সেই বিছানাটা একটু ঘুমাইতে চায়। মেয়েটা বিছানার মধ্যে শুয়ে পড়লো। আরামের বিছানা পাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঘুমায় গেল। হঠাৎ করে জেগে উঠলো, ঘুম ভাঙলো, বিছানার মধ্যে একটা চুল রইলো। বাদশা এসে দেখে বিছানার মধ্যে মেয়েদের চুল। বাদশা জিজ্ঞেস করলো, কাজের মেয়েরে, আমার বিছানায় চুল কেন? মেয়েটা জবাব দেয়, বাদশা, সারা জীবন আপনার জন্য বিছানা করে গেলাম, এটার আরামটা বুঝলাম না। আজকে একটু এই বিছানায় আমি শুয়ে দেখলাম কেমন আরাম হয়। সঙ্গে সঙ্গে বাদশা চাবুক নিয়ে মেয়েটাকে আঘাত করা শুরু করে। এক একটা বাড়ি মারে মেয়েটাকে। বাদশা কেন মারেন? বিনা অনুমতিতে ফুলের বিছানায় কেন ঘুমাইলি? মেয়েটা এবার চাবুক মারে আর মুসকে মুসকে হাসে, রক্ত বের হয়। বাদশা কয়, ও কাজের মেয়েরে, কেন কেন হাসিস? আমি তোকে চাবুক মারি, তোর শরীর কেটে যায়, হিসাবে তো তোর কান্না করার কথা। মেয়েটা মুসকে মুসকে এসে কয়, বাদশা একবার, জাস্ট অনলি ওয়ান টাইম, একবার শুধু এই বিছানায় শোয়ার জন্য যদি এত চাবুকের আঘাত সহ্য করা লাগে মালিকের অনুমতি ছাড়া ঘুমানোর অপরাধে, তাহলে আপনি যে বছরের পর বছর মালিকের হুকুম না মেনে মালিকের ইবাদত বাদ দিয়ে এই বিছানায় ঘুমান, তাহলে আপনার শাস্তি কত ভয়ঙ্কর। বিছানায় শুয়ে থাকো বাবা, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। আল্লাহ এমনটাও হতে পারে প্রশ্ন করবে, তোর বাড়ির পাশে কোরআনের মাহফিল হয়েছিল, তোর বাড়ির পাশে তাফসীরুল কোরআন মাহফিল হয়েছিল, আর তুই যাস নাই রে বান্দা, আরামের খেতা ঘুম যা, আরামের ঘুম দিয়েছিস, মাহফিলে যাস নাই। উলামায়ে কেরাম একলাসউদ্দিন নূরী বারবার ডেকেছিল, অন্যান্য উলামায়ে কেরাম ডেকেছিল, এরপরও মাহফিলে যাস নাই। ও বান্দা, আজকে জবাব দে, জবাব দে। আপনারা বলেন, সেদিন কি আমরা জবাব দিতে পারবো? জোরে কোন পারবো? পারবো না, পারবো না। ও বন্ধু, ইসলাম মানলে কষ্ট আছে না নাই? নবীর পরিবার, ইমাম হুসাইনের পরিবার রক্ত দিয়েছে ইসলামের জন্য। ওই কারবালার ময়দানে তাঁবুর মধ্যে পানি নাই, পানি নাই। কয়দিন হলো পানি নাই? 3 দিন। ওই তাঁবু থেকে পানি বন্ধ করে দেওয়া হলো। নীল ওই ফুরাত নদীর পানি দেওয়া হবে না। একটি পর্যায়ে আপনারা বলেন, ও জিনাইগাতির মানুষ, ভাত না খায়া, রুটি না খায়া 3 দিন থাকা যায়, কিন্তু পানি না খায়া কি থাকা যায়? জোরে ঘর পানি, 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 পানি। ছোট্ট একটা সন্তান আলিয়াসগর, 6 মাস বয়স। বাবাজিরা খেয়াল করেন, এই বাবা আমার দিকে তাকান। 6 মাস বয়স, আলিয়াসগর। এখন মার বুক দিয়ে আর দুধ আসে না, মার দুধ শুকায় গেছে। আমার ভাই ইশারা দিছে কারবালা নিয়ে আলোচনা করার। ও বন্ধু, মার বুকের দুধ শুকায় গেছে, মার ঠোঁট শুকায় গেছে। এখন মা ঠোঁটের মধ্যে লাগায় আলিয়াসগরের ঠোঁট গুলা ভিজায় দেয়, কিন্তু টুটি যেহেতু শুকায় গেছে, এখন আর ঠোঁট ভিজাবে কেমনে? এবার দুঃখিনী মা আইসা কয়, স্বামী গো, আমাদের 6 মাসের ছেলে আলিয়াসগর দুধের জন্য গলা শুকায় গেছে, ঠোঁট কালো হয়ে গেছে। স্বামী যান, ফোরাতের পারে এজিদ বাহিনীর কাছে যান, একটু পানি চান, একটু পানি যেন আমার ছোট্ট সন্তানকে দেয়। এবার ইমাম হুসাইন ডাকতে কয়, স্ত্রী, না না না, পানি দিবে না, এরা বড় বেঈমান, এরা বড় অকৃতজ্ঞ, এরা আমার নানার আওলাদকে পানি দিবে না। ও স্বামী, দেখবা না দেখ, আপনাকে যেতে হবে, আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য আপনি যান। ইমাম হুসাইন রওনা দিলেন, ফোরাতের পাড়ে গিয়ে ডাকতেছে, এজিদ বাহিনী, ও এজিদের দল, একটু পানি আমাদের দে, আমার 6 মাসের ছেলেটার জীবনটা বাঁচা। এবার এজিদ বাহিনী থেকে আওয়াজ আসে, হুসাইন, তুমি কি প্রাণের ভয়ে আমাদের কাছে স্যালেন্ডার করতে আসছো?
ইমাম হুসাইন কয় না না, মুমিনেরা প্রাণের ভয়ে সিলিন্ডার করে না, আমি সিলিন্ডার করতে আসি নাই, আমাদের পানি লাগবে না। ওই যে 6 মাসের আমার ছেলেটা আলী আসগরকে একটু পানি দাও, এক চুমুক পানি দাও, পানি খেলে আমার ছোট্ট সন্তান বেঁচে যাবে। এবার তারা বলছে ঠিক আছে পানি দিব, আপনি অপেক্ষা করেন। বন্ধু, নিষ্ঠুরের দল, বেঈমানের দল তীর বের করেছে। কি বার করছে? কথাগণ কি বার করছে? বের করে আলী আসগরের বুকের মধ্যে ছুঁড়ে মারছে। নিষ্ঠুর তীর ইমাম হুসাইনের বুকের মধ্যে না লেগে, নিষ্ঠুর তীর বাবার বুকে না লেগে 6 মাসের আলী আসগরের কলিজায় ঢুকে গেছে। রক্ত যখন বের হচ্ছে, রক্তের একটা গরম কিন্তু আছে। ইমাম হুসাইন তাকায়া দেখে তীরটা তার শরীরে নাই, তীরটা আলী আসগরের কলিজা বরাবর ঢুকছে। আলী আসগর কথা বলতে পারে না, একটা চিৎকার দিছে, তার তো কণ্ঠ নাই। ওই চিৎকারের পরে তার বাবা আর সহ্য করতে পারে না। ইমাম হুসাইন ডাক দেয়, এজিদের কি করলি রে, কি করলি? আমার সাথে শত্রুতা আছে, আমারে মারলি না, আমারে না মেরে আমার 6 মাসের ছেলে কি অপরাধ করছে? আমার 6 মাসের ছেলেরে কেন মারলি? আমার 6 মাসের ছেলে ডাকতে দিলি না। আমার ছেলে তো তোদের সাথে শত্রুতা নাই, আমার ছেলেটাকে কেন মারলে? এজিদ বাহিনী আনন্দে উৎপেলিত হয়ে গেল। ইমাম হুসাইন তাকায়া দেখে তার ছোট্ট ছেলে মুস্কি মুস্কি হাসে। আর জোরে ঐতিহাসিকেরা বলেছেন আলী আসগর তো কথা বলতে পারে না, কিন্তু আলী আসগর জান্নাতের পাখি, জান্নাতের হাসিটা আলী আসগর দিয়েছে। আলী আসগর বোঝাচ্ছে, বাবা গো, ও বাবা কাঁদবা না, কাঁদবা না বাবা, তুমি কাঁদবা না। দুনিয়ার সফর শেষ করলাম, দুনিয়ার পানি খেয়ে শেষ করলাম, আর তোমারে বিরক্ত করব না বাবা, আর পানি খাবো না, খাবো না, পানি খাবো হাউজে কাউসারে। বাবার কি ব্যথা, বাবার কি দুঃখ। বাবা দেখেন, আপনাদের কাছে বিচারটা দিয়ে শোনেন, একজন বাবা কি তার সন্তানের লাশ বুকে নিয়ে সহ্য করতে পারে? আবার এটা স্বাভাবিক মৃত্যু নয়, পীরের আঘাতে মৃত্যু। আলী আসগরকে কোলে নিয়ে তার বাবা ইমাম হুসাইন তাবুর দিকে যাচ্ছে, তাবুর দিকে। এখন সন্তান যদি বিপদে পড়ে আগে সংবাদটা পায় কে? জোরে বলেন। সুখের দরদি আমার জনম দুঃখী মা, সুখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন সারা জীবন। ওদিকে যাব না, একটু ইশারা দিলাম বন্ধু, ওয়াজ করার ইচ্ছা নিয়ে আসছিলাম, কিন্তু এত বেশি সময় আলোচনা করার পরিবেশ নাই। খুব খেয়াল করেন, গভীর মনোযোগ বাইরা আমার বন্ধুরা আমার। এবার আলী আসগর বাবার বুকে, বাবা সন্তানের লাশ নিয়ে দাঁড়ায় আছে। মহিলা মানুষ তাবু থেকে উকি দিয়ে কয়, স্বামী গো, আমার সন্তান নড়াচড়া করে না কেন? বুঝেছি আমার সন্তান বুঝি পানি বেশি পান করে ফেলেছে, আমার সন্তান বুঝি ক্লান্ত হয়ে গেছে। ও স্বামী, এত বেশি পানি কেন খাওয়ালেন? আলী আসগর
ঘুমায় আছে। ইমাম হুসাইন ডাক দেখো, আলী আসগরের মা, কাঁদবা কাঁদবা, যদি শুনো তোমার সন্তান জীবনের শেষ পানি পান করেছে। আলী আসগরের মা, আমাদের সন্তান আর কাঁদবে না, আর পানি কাঁদবে না, কাঁদবে না, আমার সন্তান হাউজে কাউসারের পানি পান করবে। আলী আসগরের মা বুঝার তো আর বাকি নাই। আলী আসগরের মা কয়, কে মারিল রে আল্লাহ, কে মারিল আমার আদরের দল, কে মারিল আল্লাহ, কে মারিল আমার আদরের দল, কে মারিল। আলী আসগরের লাশ মা জড়ায় ধরছে। যে মা 10টা মাস গর্ভে রেখেছে সন্তান, এই মায়ের চোখের সামনে যদি সন্তান মরে যায়, আপনারা বলেন মার কি পরিমাণ কষ্ট হয়? এখানে কার কার মা মরে গেছে তারা হাত তোলেন, বাবা যাদের মরছে তারাও হাত তোলেন। বাবা, আর একবার চিন্তা করো বাবা মার বিষয়টা। এবার তাবুর ভিতর থেকে আবুল কাসেম বের হয়েছে। কে বের হয়েছে? কাসেম। কাসেম ডাক দেখো, চাচা গো, আমার ভাইকে যারা মারলো, ও চাচা, আমার ভাইয়ের শরীর থেকে যারা রক্ত ঝরালো, আল্লাহর কসম আমি যুদ্ধে নেমে যাব, আমার ভাইয়ের হত্যার বিচার করব। চাচা যান, আর বসে থাকা যায় না গো চাচা যান, যুদ্ধ ডিক্লেয়ার করে দেন। যাদের হাত থেকে আমার এই 6 বছর ভাইটা নিরাপদ না, কি অপরাধ করেছি আমরা, কি অন্যায় করেছি, আমার ভাইকে এভাবে ওরা মারলো কেন? এবার ইমাম হুসাইন কয়, কাসেম, যুদ্ধে যাওয়া ঠিক আছে, একটা কাজ বাকি আছে। কি কাজ? কয় সকিনার সাথে তোমার বিয়ে হবে, বিয়েটা পড়াইয়া দেই। কাসেম ডাক দিয়া কয়, চাচা যান, আর মায়া লাগাবেন না, মায়া লাগাবেন না, নবীর পরিবার পানি নাই, পানি নাই, পানি নাই, পানি পানি করে আমার পরিবারের লোকজন শহীদ হচ্ছে গো চাচা, এখন আমার বিয়ের ইচ্ছা নাই। ইমাম হুসাইন ডাক দেখো, কাসেম, এরপরে সুন্নাতটা পালন করে দিই। বিয়ে করায় দেওয়া হলো। সকিনার সঙ্গে দেখা নাই, যুদ্ধের পোশাক পরে কাসেম রেডি হয়ে গেছে। সকিনা পিছন দিক থেকে ডাক দেখো, স্বামী গো, ও প্রাণের স্বামী কাসেম, আপনার মুখটা দেখতে পারলাম না, একটু সেবা করতে পারলাম না, একটু আপনার সাথে মহব্বতের কথা বলতে পারলাম না। স্বামী গো, হাসরের মাঠে কেমনে আপনাকে চিনবো? আমি নিশ্চিত আপনি তো শহীদ হয়ে যাবেন। এবার কাসেম ডাক দেখো, স্ত্রী রে, ও সখিনা, দেখা দিবি না? দেখা দিলে মায়া লাগবি, দোয়া কর যেন আমি শহীদ হই, আর শহীদের স্ত্রী হিসাবে যেন হাসরের মাঠে উঠতে পারি। এবার কাসেম বের হয়ে গেল। সকিনা পিছন দিক থেকে কাপড় তাদের কান দিয়ে ধরেছে। এ বন্ধু, এত জোরে ধরছে, কাসেম রেগে রেগে কয়, সকিনা কি করলে রে সকিনা, এটা তুমি কি করলে? আমার জামা কেন তুমি ছিঁড়ে দিলে? কয়, স্বামী গো, ও প্রাণের স্বামী, রাগ করবেন না, এই জন্য কাপড় ছিঁড়লাম। আমি তো আপনাকে দেখতে পারলাম না। যারা শহীদ হয়, শহীদদের শরীরটা রক্ত মাখা থাকে, শহীদদেরকে তো গোসল দেওয়া হয় না। এই রক্ত মাখা শরীর নিয়ে আপনাকে কবরস্থ করা হবে, হাসরের মাঠে আপনি রক্ত মাখা শরীর নিয়ে উঠবেন। স্বামী গো, আমি আপনাকে চিনতে পারবো না, কিন্তু ছিঁড়া কাপড় দেইকা, ছিঁড়া জামা দেইকা আমি আপনারা চিনব। হাসরের মাঠে আপনাকে স্বামী হিসাবে আমি পায়া খুশি হব। স্বামী গো, ও স্বামী, এজন্য আমি আপনার
কাপড় ছিঁড়ে দিলাম, এই কাপড়টা পইরাই তো আপনি হাসরের মাঠে উঠবেন। যে দিনটা ওয়ামাইয়া বাতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হাসরের মাঠে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন, অন্য কোনো মত, অন্য কোনো পথ নিয়ে কেউ যদি আসে, তার কোনো আমল, তার কোনো ইবাদত কবুল করা হবে না। ওই দিন সে ক্ষতিগ্রস্তদের দলে চলে যাবে। এ বন্ধু, কাসেম চলে গেল যুদ্ধে। কষ্ট হইতেছে আপনাদের? আপনার কি বিরক্ত হচ্ছেন আমার আলোচনা? তাহলে বাবা বিরক্ত হলে আমি শেষ করে দিই। হ্যাঁ, কইতে পারো? আর 5-7 মিনিট যা। আর রাইতে কর লোক কর। আপনারা যদি উঠতে উঠতে জান গাছে তো সেই বক্তা কারেলে বস করবো। তবে যারা বৈশা আছে তারা যাবে না। মারহাবা, জোরে বলেন। যারা আসছে না তারা সকালে অনুশোচনা করবো, আহারে বাড়ির কাছে মাহফিলটা হলে যাওয়া দরকার ছিল। কথা বলেন না কেন? কাসেম যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, যারা আমার পথে গিয়ে মারা যায়, যারা আমার জন্য শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তোমরা তা বুঝতে পারো না। কাসেম শহীদ হয়ে গেল। এবার ফ্রন্ট লাইনে ইমাম হুসাইন, সুবহানাল্লাহ, জোরে বলেন। নিজে মাঠে নামছে ইমাম হুসাইন। যুদ্ধ শুরু, আল্লাহু আকবার। যেই সামনে আসে তারাই কচু কাটা দিচ্ছে। এবার ও বন্ধুরে আমার, এই কচু কাটা অবস্থায় তিনি পানির জন্য পিপাসিত হয়ে গেলেন। পানির জন্য পিপাসিত, পানি খাবেন। তিনি ওই ফুরাতের পারে তিনি নামলেন পানি খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? আরো জোরে বলেন, কি খাওয়ার জন্য? এর আগের ঘটনাটা শুনেন। তিনি যখন অস্ত্র নিয়ে নামলেন, তার একমাত্র বোন, জীবিত বোন জয়নব। কি নাম? জয়নব রে ডাক দেয়, বোন আমার, ও জয়নব, বোন আমার, আসো। আমি তো চলে যাচ্ছি কারবালার ময়দানে, যুদ্ধের ময়দানে। বোন জয়নব, আর আমারে পাবি না, জীবনের শেষ আদরটা তোরে করে যাই। জয়নব দুটা হাত বাড়ায় কয়, ভাইজান, আপনি যদি চলে যান, ও ভাইজান, আপনি যদি ইন্তেকাল করেন, আপনি যদি শহীদ হন, আমার তো আর বড় কেউ নাই, আমার আর অভিভাবক নাই, কে আমার মাথায় হাত বোলাইয়া দিবে? কার কাছে এসে আশ্রয় নিব? কারে ভাইজান কইয়া ডাক দিব? ভাইজান গো, যাইতে দিব না, যাইতে দিব না। ইমাম হুসাইন কয়, জয়নব রে, বোন আমার, কান্দিস না, আয় আমার কলিজা, আমার বুকে আয়। বোন তার ভাইকে জড়ায়া ধরছে, এবার ভাই তার বোনকে জড়ায়া ধরছে। বুকের মধ্যে মাথা, ইমাম হুসাইনের মাথার মধ্যে জয়নব, ইমাম হুসাইনের বুকের মধ্যে জয়নব মাথা দিয়া। ইমাম হুসাইন মাথাটা হাতায় আর কয়, বোন রে, মাথা সোজা কর, কান্দিস না রে বোন আমার। এইভাবে যদি কান্দিস, আমার নানার রেখে যাওয়া ইসলাম কিভাবে আমরা জিন্দা রাখবো? বোন রে বোন, ও বোন আমার, আয় রে বোন আমার। এবার ভাই বোনের একটা বিরহ কান্না শুরু হয়ে গেছে। আপনি দেখবেন, আপনার যদি কোনো অসুখ হয়, বোনের সাথে যতই ঝগড়া থাকুক, বোন কিন্তু দৌড়ায় আসে। আবার আপনার যদি কোনো বোনের খারাপ সংবাদ শোনেন,
আপনি কিন্তু দৌড়ায়া যাবেন বোনের কাছে। এটা অকৃত্রিম সম্পর্ক, অকৃত্রিম সম্পর্ক। ও বন্ধু, যাদের বোন আছে তারা এটা বুঝে, তারা বোন নাই তারা এটা বুঝে না। আমার এক বোন কয়েকদিন আগে দুপুর বেলা ফোন আসছে, বোনে আমার মোবাইলে কয়, মুফতি সাহেব আমার দাবি ছাইড়া দাও। আকাশ যেন ভেঙে পড়েছে। আমার মনে হচ্ছে হাই রে, আমার বোন কি কয়। তার সন্তানকে বললাম মেয়েটার কাছে দাও। মেয়েটা কয়, মামা আমার অবস্থা ভালো না, হসপিটালে নিয়ে যাচ্ছি। আমি আগে জানি আমার বোনের একটু হার্টের প্রবলেম আছে। আমার কান তো কারা হয়ে গেছে, আগে বললাম বুকে কি ব্যথা, কয় বুকে ব্যথা নাই, মনটা একটু ভরসা পাইলাম, হসপিটালে নিয়ে। বিশ্বাস করেন, পাঞ্জাবিটা পরনে ছিল, শুধু লুঙ্গি। হসপিটালে চলে গেলাম, বোন রুগী আসার আগে আমি হসপিটালে ঢুকলাম। এটা হলো ব্লাডের কানেকশন, এটা হলো রক্তের কানেকশন। যেই বোন আপনাকে কোলে করে বড় করছে, যেই বোন আপনারে কোলে দিছে, এই বোনের সাথে সম্পর্ক কাটবেন না। বোন হচ্ছে আপনার কাছে আপনার বাবার রেখে যাওয়া আমানত। ভাই বোন মিলে মিশে থাকবেন। ইমাম হুসাইন কয়, জয় না বোন আমার, বোন আমার জীবনী শেষ আদরটুকু করে দিন। জয়নব ভাইয়ের বুকে মাথা রেখে কর, ভাইজান ও ভাইজান, আমাদের বাবাও নাই মাও নাই। না না না, আমাদের প্রিয়জন আপনজন বলতে কেউ নাই। ভাইজান আপনি যদি শহীদ হয়ে যান, নবীর বংশ থাকবে না। ভাইজান আপনি যদি শহীদ হয়ে যান, কার বুকে মাথা রাখবো? ইমাম হুসাইন ডাকতে কয়, জয়নব বোন আমার কান্দিস না, যদি কান্দিস আমি জিহাদে যেতে পারবো না। বাইরে যেতে দিব না, যেতে দিব না। ইমাম হুসাইন ডাক দেখো, বোন জয়নব আমি যদি না যাই কেমনে হবে? বোন রে শহীদ হয়ে যাব, দাবি রাখিস না। জয়নব বোন আমার দুইটা কাজ করবি, আমি মরে যাওয়ার পরে চিল্লা পাল্লা করে কাঁদবি না। বোন আমার মাতম করবি না, মাথার চুল ছিড়বি না, বুকে তাপড়াবি না। এক নাম্বার কথা। জয়নব বোন আমার হত্যার বিচারের জন্য দুনিয়ার কোন রাজা বাদশাদের দরবারে যাবি না, যাবি না, যাবি না। কেন ভাইজান যাব না? আমার ইন্তেকালের বিচার, আমার হত্যার বিচার দুনিয়ার কোন রাজা বাদশা করতে পারবে না। তবে যদি হায়াতে বেঁচে থাকিস, যদি হায়াতে বেঁচে থাকিস, কোনদিন যদি মদিনায় যেতে পারি, আমার নানা রওজার পাশে গিয়ে বিচার দিবি। ভালোবাসা জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। হাত তুলে বলেন আল্লাহু আকবার, করুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও বন্ধু, এই যে আমি দেখতেছি আপনারা বসে বসে কাঁদতেছেন, চোখের পানি মুছতেছেন, এই চোখের পানি তো লোক দেখানো না, কথা কন না কেন বাবা? এই যে আপনারা কাঁদলেন, আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বান্দারে কম কম হাসবা, বেশি বেশি করে কাঁদবা। আপনারা যারা এই স্টেজে বসে হাউমাউ করে কেঁদেছেন, যারা চোখের পানি মুছতেছেন, মুসিবতের দিনে আপনার কোনো ইবাদত, কোনো আমল যদিও কবুল না হয়, নবীর পরিবারের কষ্টের কথা শুনে যারা কেঁদে দিয়েছো, এই চোখের পানির বদলতে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আলোচনা চলবে? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেও না জয়নাল, যেতে তোমায় দেব না, তুমি জয়নাল শহীদ হবে, নবীর বংশ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ বিজয় দিলেন কে? শেষ পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে গেলেন, তিনি পানি খাওয়ার জন্য ফোরাতের মধ্যে নামলেন, চোল দিয়ে পানি তুললেন, পানি তো পানি নয়, পানির মধ্যে 6 মাসের সন্তান আলী আসগরের চেহারা ভাসতেছে, পানির মধ্যে বাতিজা কাশেমের চেহারা ভাসতেছে, আর যেন কানে আওয়াজ হচ্ছে, হুসাইন, এই পানির জন্য তোমার পরিবারের কত মানুষ শহীদ হলো। হুসাইন পানিটা ফেলে দিলেন। হুসাইন তার নিজের সন্তানের রক্ত, ভাই ভাতিজাদের রক্ত তার চোখে ভেসে উঠল। আবার ক্লান্ত হয়ে তিনি যুদ্ধ করতেছেন, পরে গেলেন। পরে যাওয়ার পরে সীমা হুসাইনের বুকে উঠে বসছে, ছুরিটা লইয়া হুসাইনের গলাটা কাটবে। হুসাইন তাকায়া দেখে সীমারের বুকে লোম নাই। ওই যে নবীজি বলে গেছিলেন, সীমা ছুরি লাগায়া দিছে। ইমাম হুসাইন তো সব মনে পড়ে গেছে। ইমাম হুসাইন দেখো, সীমার রে গলায় আমার নানা অনেকবার চুমু খেয়েছে। আমার নানা যেই গলাতে চুমু খায়, যেই জায়গার মধ্যে আমার নানার ঠোঁট মোবারক লেগেছে, এই জায়গার মধ্যে ছুরি চলবে না। ধীরে ধীরে চালাও ছুরি, সীমা
আমারই গলায় জয়নাল আব্দিনের কান্না শুনতে দাও না রে আমার। ইমাম হুসাইন সীমারকে ডাক দেখো, সীমার, ও সীমার। আবার এই সময় আরেকটা ঘটনা ঘটে গেল, আজান হচ্ছিল। সুবহানাল্লাহ বলেন। সীমার রে, আজান শুনছি, এখনো যেহেতু বেঁচে আছি, নামাজ তো পড়ে নিতে হবে। সীমার একটু সময় দাও, আমি নামাজ পড়িনি, জীবনের শেষ নামাজ। এবার তিনি ওযু করবেন, পানি তো নাই, বালির মধ্যে হাত দিলেন, তায়াম্মুম করবে। বালু আর বালু থাকে না, থাকে না, বালুটা রক্তে লাল হয়ে যায়। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলো রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। নবীর নাতিন শহীদ হলো, নবীর নাতিন শহীদ হলো ইমাম হুসাইন। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বন্ধু, 120টার উপরে তলোয়ার, 120টার উপরে তীর, কোন কোন রেফারেন্স আছে 70-এর অধিক। যদি 70টা তীর শরীরে ঢুকা থাকে, এই তীরগুলা নিয়ে তিনি নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার। ওই দিন তিনি আর নামাজ দেরি করলেন না, একটু তাড়াতাড়ি নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলেন। কাফেররা কয়, এজিদ বাহিনী ডাকতে কয়, ইমাম হুসাইন, আজকের নামাজ এত তাড়াতাড়ি আপনি পড়লেন কেমনে? ইমাম হুসাইন ডাকতে কয়, আজকের নামাজ তাড়াতাড়ি পড়েছি একটি কারণ, যেন তোরা বলতে না পারিস যে নবীর নাতিন মৃত্যুর ভয়ে নামাজে বেশি সময় কাটাচ্ছে। নামাজ 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 নামাজ। বন্ধুরে, নামাজ পড়বেন আর নামাজ ছাড়বেন না। ইমাম হুসাইন নামাজ শেষ করেছে, আবার প্রচন্ড সীমা ইমাম হুসাইনকে ছড়ায়া ধরছে। ওই ময়দানে অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, অন্যায়ের সাথে আপোষ করেন নাই ইমাম হুসাইন। শুধু ন্যায় এবং সত্যকে প্রতিষ্ঠিত করে রাখার জন্য ইমাম হুসাইন সদল বলে পরিবার পরিজনদের নিয়ে কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করেছে। তবে মানুষ মনে রাখো, যারা আল্লাহর জন্য শহীদ হয়, দ্বীনের জন্য যারা শহীদ হয়, ধর্মের জন্য যারা শহীদ হয়, তাদেরকে মৃত বলো না। কে বলছেন? কে বলছেন? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। এদেশের আকাশে কোনো একদিন কালেমার পতাকা উড়বে। আল্লাহু আকবার বলেন। জোরে বলেন। কষ্ট পেয়েছেন? আর এখন যতটুকু না 1 ঘন্টা বলে ফেলছি। মারহাবা, জোরে কর না। সময় তো এভাবেই চলে যায়। আমরা এভাবে একদিন মৃত্যুর দিকে চলে যাব। কোন দিকে যাব? জোরে বলেন, কোন দিকে যাব? Of leader of this world, nobody can avoid death. We all are going to die. আমরা কেউ মৃত্যুকে এড়িয়ে যেতে পারবো না। মৃত্যুর দিকে আমরা যাচ্ছি, যাচ্ছি কিনা? সেই মৃত্যুর জন্য তৈরি হতে হবে। ইমাম হুসাইন জীবনের শেষ পর্যায়ে ওকে নামাজ পড়েছেন। বুঝতে পারছেন ওয়াজটা? তাহলে আপনাকে নামাজ পড়া লাগবে, নামাজ পড়ে ওলি হতে হবে, নামাজ পড়ে আল্লাহর খাস বান্দা হওয়া লাগবে। আর যারা দুনিয়ায় নামাজ পড়বে, তাদের অভাব থাকবে না, তাদের বিপদ থাকবে না, তারা আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই না? কে কে চান? হাত তুলে বলেন।
আর যারা আল্লাহর বন্ধু হয় তাদের ব্যাপারে একটা গুড নিউজ আছে। আল্লাহ একটা মেসেজ দিয়ে দিচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন সাবধান, যারা আমার বন্ধু হয়, আমার ওলি হয়, তাদের দুনিয়াতেও ভয় নাই, পরকালেও ভয় নাই। দুনিয়াতেও চিন্তা নাই, পরকালেও চিন্তা নাই। আমরা আল্লাহর ওলি হয়ে কবরে যেতে চাই, আমাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জুড়ে বলেন আমি।